তোমাদের দাদাভাই আজকে সকালবেলা অফিসে যাওয়ার পথে শুনে গেছে মেয়ে বিকেলে আসবে, তাই মেয়ের জন্য দেখো অফিস থেকে বাড়ি ফেরার পথে নিয়ে এসছে, মেয়ের জন্য কি তিনজনের জন্যই নিয়ে এসছে মটন বিরিয়ানি, আর সঙ্গে নিয়ে এসছে চিকেন চাপ। কারণ এরা না বিরিয়ানিটা শুকনো শুকনো হয়তো খেতে পারে না, একটু ঝোল হলে ভালো হয়, তাই চিকেন চাপটা সবসময় নিয়ে আসে বিরিয়ানি আনলেই। কারণ মেয়ে চিৎকার করতে থাকে একটু ঝোল হলে ভালো হতো, বিরিয়ানি খাবে আবার তাও আবার ঝোল। যাই হোক, মেয়ের জন্য নিয়ে আসে দেখো মটন বিরিয়ানি নিয়ে এসছে, পিসগুলো বেশ বড় বড়ই আছে। মেয়ে তো বেশ খুশি, কারণ বিরিয়ানি খেতে তোমাদের দাদাভাই আর মেয়ে ভীষণই পছন্দ করে। আমাদের প্রায়ই বিরিয়ানি আসে, মেয়ে আসলেই বিরিয়ানি নিয়ে আসবে। দেখো দিয়েছি, পুরো প্যাকেটটা খেতে পারবো না শুরু করে দিয়েছে, আবার কমাচ্ছি, আবার বলছে না আবার আরও কমিয়ে নাও। হ্যাঁ দেখো এই রকমই করে। এদিকে বিরিয়ানি প্রচণ্ড ভালোবাসে, কিন্তু বেশি পরিমাণে খেতে পারে না, অল্প খাবে, তাই তুলে রাখলাম। আর এইবার দেখো তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে বলছে দাঁড়াও সবাই একসঙ্গে বসবো, সবারটা বেড়ে নাও। তাই তোমাদের দাদাভাইয়েরটা বাড়লাম, বেড়ে এবার আমারটাও বাড়বো। তোমাদের দাদাভাই অফিস থেকে এসে না খেতে পারে না, হাত মুখ ধোবে, একটু রেস্ট নেবে, তারপরে এখন হাত মুখ ধুতে যায়নি এখনও, দেখো ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, যেহেতু গরম গরম আছে তাই ঠান্ডা করলে আবার খেতে ভালো লাগবে না বিরিয়ানি, সেই কারণে আমি বললাম গরম আছে সবাই একসঙ্গে বসে যায়। রাত 9টাও বেজে গেছে, খাবার টাইমও হয়ে গেছে, সবাই একসঙ্গে বসে যাই। তোমাদের দাদাভাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কি বলবো বলো। তারপরে আবার বিরিয়ানি আনার সঙ্গে সঙ্গেই আমি আবার পেঁয়াজ দিয়ে শসা দিয়ে একটু রায়তা বানালাম, কারণ এরা বিরিয়ানি হলে একটু রায়তা হলে খুবই ভালো হয়। এবার দেখো দুজনেরটা বেড়ে এবার আমারটা নিয়ে বসে পড়লাম। আর মেয়ে তো জানো কি খুশি, এবার তিনজনে একসঙ্গে তো খাওয়া হয় না, সব মেয়ে থাকে বাইরে, মাঝে মধ্যে আসে। আর মেয়ে আসলে বাবার খুব খুশি, মেয়ের সঙ্গে একসঙ্গে খাবে। কিন্তু এত তাড়াতাড়ি তোমাদের দাদাভাই খায় না, অনেক রাতে খায়। কিন্তু মেয়ে যেহেতু বসেছে খেতে, মেয়ের সঙ্গে খাবে বলে দেখো বসে পড়েছে। অন্যদিন ডেকে ডেকে আমি আনতে পারি না, 9টার সময় কোনো দিন তোমাদের দাদাভাই খায় না। আজকে যেহেতু মেয়ে এসছে, মেয়ে খাচ্ছে, মেয়ের সঙ্গে খাবে করে বসে পড়লো। মেয়ে আসলে আমরা দুজনেই খুব খুশি হই, কারণ মেয়েকে তো সবসময় পাই না, অফিস করে, মেয়ে অন্য জায়গায় থাকে, আমাদের সঙ্গে থাকতে পারে না, কারণ ডেলি প্যাসেঞ্জারই করতে পারে না। ও এত ছোটো, কিন্তু অল্প বয়সে ভালো চাকরি পেয়ে গেছে, তাই কী করব বলো, তাই দূরে থাকে। আমি মাঝে মধ্যে যাই, একটু ওর সঙ্গে দেখা করে আসি, ওর বাবাও যায় মাঝে মধ্যে দেখা করে আসে, কারণ এই দিকে তো আমার বাড়িটা সামলাতে হয়। মেয়ে ছুটি পেলেই চলে আসে আমাদের কাছে, তখন একটু বেশ ভালোই লাগে, একসঙ্গে খাওয়া দাওয়া করি। আজকে খাওয়ার ব্লগটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। যাই হোক, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো আসি, টাটা।